এগুলো ডোনাল্ড ট্রাম্পের পুরনো কথা। এগুলো বাসি কথা। এগুলোকে হুম, বাদ দিয়ে অন্য কোনো কথা আছে কিনা সেটা ডোনাল্ড ট্রাম্পের বলতে হবে। ডোনাল্ড হুম, ট্রাম্পের যে দাবি যে ইরান পারমাণবিক চুক্তি করবে, মানে আমেরিকার স্বার্থ যাতে রক্ষা হয়। ইরান কি আমেরিকাকে বলে কয়ে চুক্তিতে স্বাক্ষর করবে? সে অবস্থা কি হুম, এই ২ টি রাষ্ট্রের আছে? নেই তো। সুতরাং এগুলো বলে কোনো কাজ হবে না। অলরেডি ইরান রিটালিয়েট করে এবং ইরানকে নেভাল ব্লকেড দিয়ে যেটা করতে চেয়েছিল, সেটা তো পারছে না। আপনি বোধহয় জানেন যে অলরেডি পাকিস্তানের পার্লামেন্টে, সেনেটে প্রস্তাব পাস হয়ে গেছে। আইন করে অ্যা হুম, আপনার ইরানকে ৬ টি রুট দিয়েছে পাকিস্তান। হুম, এই ৬ টি রুট দিয়েছে। সেখানে ভেহিকল এর মাধ্যমে তেল যা বলেন বা ট্রেনের মাধ্যমে ইরান এই ৬ টি রুট দিয়ে এই পাকিস্তানের ২ বড়, বড় বন্দর ব্যবহার করবে। একটি হলো গোয়াদার পোর্ট বালুচিস্তানে, আরেকটি হলো আপনার সিন্ধে, যেটা হলো করাচি সি পোর্ট। এই ২ তারা হুম, ইউজ করবে এবং অলরেডি যে সড়ক পথে কানেকশনটা হয়েছে সেটা আরো ইউনিক। সেটা হলো ইরান হুম, থেকে পাকিস্তান, পাকিস্তান হয়ে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। আপনি হুম, বুঝতে পারছেন? পাকিস্তান থেকে উজবেকিস্তান, উজবেকিস্তান থেকে কাজাকস্তান, কাজাকস্তানের পরে তুর্কমেনিস্তান। টোটাল লাইন। হুম, এই হুম, হলো একটা। হুম, এটা দিয়ে সমানই তেল যাচ্ছে ইরানের এবং লক্ষ, লক্ষ হুম, ব্যারেল তেল দিচ্ছে ইরান। হুম, এ অ হুম, অলরেডি আপনার এ ই ই ইয়াতে দিচ্ছে। ইরান কাকে দিচ্ছে? চায়নাকে। আমি আরেকটা বলি হুম, যে পাকিস্তানের রাজধানী যে ইসলামাবাদ, ইসলামাবাদ থেকে চীনের একটা শহর আছে কাশগার। এখানে এই হুম, কাশগর একসময় মুসলমানদের অধীনে ছিল, মুসলমান শাসক ছিল। এখন চীনের একটা অংশ। এই হুম, কাশগড়ের দূরত্ব অল্প কিছু মাইল। বড়জোর ধরেন আ ইসলামাবাদ থেকে কাশগড়ের দূরত্ব হবে ৫০ থেকে ৫২ কিলোমিটার। সো ইট ইস ভেরি হুম, ক্লোজ। তো সুতরাং হুম, যে নেভাল ব্লকেড দিয়ে হরমুজ বা পার্সিয়ান গালফ দিয়ে ইরানিরা তেলের ডিপো নিয়ে যাইতে পারবে না, অয়েল ট্যাংকার নিয়ে যেতে পারবে না। এটা তো ফেইল করছে। অলরেডি এর চেয়ে হুম, বড় প্যাকেজ পেয়ে গেছে। এখন China has got a particular 6 routes which are হুম, being used by China and Iran exactly to get oil from Iran. লক্ষ, লক্ষ হুম, ব্যারেল তেল যাচ্ছে তো। এবং পাকিস্তান তো একটা বড় কাজ করেছে। যে পাকিস্তান তার সেনেটে অর্থাৎ পার্লামেন্টে আইন করে সেটাকে সিদ্ধ করেছে যে ইরান আমাদের ৬ টি রুট ব্যবহার করবে। এই রুটের মাধ্যমে করাচি এবং গোয়াদার পোর্ট এবং করাচি এবং গোয়াদার পোর্টে যখন তেল আসবে ইরানের, হুম, সেই তেল তো হুম, আপনার ইজিলি চায়নাতে চলে যাবে পাকিস্তান থেকে। সো হুম, দেয়ার ইস নো প্রবলেম এট অল। এই দিয়ে হুম, কিচ্ছুই করতে পারবে না। বরং এই সমস্যা যে বিকল্প রাস্তা যে বের করে ফেলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হুম, ইরান যে এ অ্যা অ্যা চে মানে পাকিস্তানের মাধ্যমে বিকল্প রাস্তা বের করে ফেলেছে তেল রপ্তানির। এটা কিন্তু হুম, ফলো করবে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিও। ন্যাটো ফলো করবে, ইউরোপিয়ান ইউনিয়ন ফলো করবে। অলরেডি হুম, ডোনাল্ড ট্রাম্প একেবারে রেগে-মেগে জার্মানি থেকে ৫,০০০ সৈন্য, আমেরিকান সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে এবং হুম, ২ থেকে ৩ বছরের মধ্যে এই সৈন্য তারা সম্পূর্ণভাবে উঠিয়ে নিয়ে আসবে। অর্থাৎ ন্যাটোকে উনি আর কার্যকরী মনে করছেন না ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মতলব হলো এই নেটো আমাকে সার্ভ করতে হবে। আমি হুম, যেখানে হুম, সেখানে হুম, যুদ্ধ বাঁধাবো, যারে তারে ঘাড় মটকাবো, নেটো আমাকে হেল্প করতে হবে। এবার তো হুম, নেটো হুম, আলাদা হুম, সত্তায় দাঁড়িয়েছে। নেটো বলেছে, "না, আপনার সাথে আমরা থাকবো না এই অন্যায় যুদ্ধে।" সুতরাং এখন যে জার্মান নেটোভুক্ত দেশ, তা আমেরিকান সৈন্য ছিল ৫,০০০, সেটা উঠিয়ে নিয়ে আসার জন্য ডিক্লেয়ার করেছে চায়না। ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার হুম, হুম, করেছে যে সৈন্য সরিয়ে নিয়ে আসবে। আস্তে, আস্তে সব জায়গা থেকেই সৈন্য সরিয়ে আনতে হবে। এমনকি ন্যাটোভুক্ত দেশগুলো নিজেরাই বলবে যে, "আমেরিকান সৈন্য আমরা রাখতে চাই না আমাদের ভূমিতে। সবগুলো ফিরিয়ে হুম, নিয়ে হুম, যান।" এতে হুম, কি হবে? আমেরিকার হুম, সারা বিশ্বব্যাপী যে আমেরিকার যে শক্তিমত্তা, এগুলো কমে যাচ্ছে। আমি তো হুম। বারবারই এটা বলছি।